السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وجاهد في الله حق جهاده وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، ألا بذكر الله تطمئن القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر الله والذي لا يذكره مثل الحي والميت. أخرجه البخاري ومسلم في صحيحيهما من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه। সম্মানিত আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনের উপস্থিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, মাদ্রাসাতুন নাসিহার সম্মানিত প্রিন্সিপাল এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আজকে যে একটি বিষয় আমাকে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে, এই বিষয়টি আপনাদের অনেকের কাছে একটু গরিব মনে হবে। গরিব বলতে আমরা বাংলা ভাষায় গরিব বলতে বুঝি যে ভিক্ষুক, কিন্তু গরিব শব্দের আরবি অর্থ হচ্ছে মূলত অপরিচিত, আননোন। বিষয়টা আমাদের কাছে মনে হবে যেন কি জিনিস, কেমন কেমন মনে হবে, আননোন মনে হবে। তার কারণ হচ্ছে দুনিয়ার এই মানুষগুলো সব ব্যাপারেই তাদের খুব গুরুত্ব এবং দায়িত্ববোধ রয়েছে, কিন্তু একটি ব্যাপারে তাদের দায়িত্ববোধ নেই। সেটা হচ্ছে যে তার অন্তরের ব্যাপারে তার দায়িত্ববোধ নেই। আমি সময়ের কারণে হিউম্যান ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করব না, যেহেতু সময় নেই। অনেক লম্বা একটা আলোচ্য বিষয়। হিউম্যান ডিভাইসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার হচ্ছে কাল্ব, অন্তর। এখানে একটা হার্ডওয়্যার রয়েছে, এখানে একটা সফটওয়্যার রয়েছে। হার্ডওয়্যারটার নাম হচ্ছে কাল্ব, সফটওয়্যার নাম হচ্ছে ফুয়াদ। কি নাম বললাম? খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। দুটোই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, দুটোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই হার্ডওয়্যারটা হচ্ছে কাল্ব। এই কাল্ব সম্পর্কে ইনফরমেশন মেডিকেল সায়েন্স যেভাবে দেওয়ার কথা সেভাবে তারা এর বাহ্যিক যেই অ্যাক্টিভিটিস তারই আলোকে মেডিকেল সায়েন্স একটা ইনফরমেশন দিয়েছে, দেয় নাই এমন নয়। কিন্তু যে ইনফরমেশনটুকু মেডিকেল সায়েন্স দিয়েছে সেটা হচ্ছে এই যে এর মাধ্যমে পুরো শরীরে মানুষের ব্লাড সার্কুলেট হয়। ব্লাড সার্কুলেট হয় শরীরের মধ্যে, কিসের মাধ্যমে? এই হার্টের মাধ্যমে, কাল্বের মাধ্যমে। কাল্ব যেটা সেটাই হার্ট। এর অতিরিক্ত জ্ঞান মেডিকেল সায়েন্সের কাছে নেই, কারণ তারা যা দেখে এর বাইরে কোনো জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখে না, এর বাইরে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। যেমন একজন মানুষের মাথায় লক্ষাধিক নার্ভ রয়েছে, এগুলো প্রত্যেকটারই কাজ আছে,
কিন্তু মেডিকেল সায়েন্স কিছুই জানে না। ড্যামেজ হয়ে গেলে বলে আপনার নার্ভ ড্যামেজ হয়ে গেছে, কিন্তু মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত কিছুই মানে এত ডেভেলপ করতে পেরেছে যে এই কোন কোন নার্ভের কি কি কাজ, কিন্তু আপনি মোবাইলের ভিতরে কোনটার কি কাজ সেটা যিনি মোবাইল তৈরি করেছেন তিনি জানেন না। আপনারা কি মনে করেন জানেন? এখানে ছোট ছোট অনেকগুলো চিপস রয়েছে, ঠিক না? চিপসের মধ্যেই অনেক জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের কি কি কাজ যিনি এর ডিসকভার করেছেন তিনি একেবারে ক্লিয়ার জানেন যে এটার কাজ হচ্ছে এটা। ওই খালিক সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এই মেডিকেল সায়েন্স যেটা জানে না তিনি জানেন সবটাই। এমনকি মানে কোন কোন নার্ভগুলো নতুন করি সেগুলো কি হবে আবার তৈরি হবে, গ্রো করবে, এটাও তিনি জানেন সুবহানাল্লাহ। মানে কিছু নার্ভ আছে যেগুলোকে একটা ফর দ্য টাইম বিং কি করা হয়েছে, অ্যাক্টিভেট করা হয়েছে, আবার এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এর স্থলাভিষিক্ত হবে নতুনগুলো। এটাও ওই খালিক সুবহানাহু ওয়া তাআলা এগুলো সম্পর্কে জানেন। এই ডিভাইস সম্পর্কে আমি কথা বলবো না, যেটি আমি কথা বলবো সেটা হচ্ছে মানুষের এই হার্টের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফরমেশন দিয়েছেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার হিসেবে প্রেরিত হননি, ইন্নামা বুইসতু মুআল্লিমা, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। যদি ডাক্তার হিসেবে প্রেরিত হতেন তাহলে তিনি যা যা দরকার সব বলে দিতেন। তিনি সায়েন্টিস্ট হিসেবে কি হন নাই, প্রেরিত হননি, ফলে সায়েন্সের কোনো ইনফরমেশন অথবা সূত্র আবিষ্কার করে দেওয়ার তার দায়িত্ব ছিল না। তার দায়িত্বের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই, তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। শিক্ষার এই দায়িত্ব হচ্ছে মানুষের চরিত্র কিভাবে পরিগঠিত হবে, মানুষের মানে বই মুখস্থ করবে, মানে পার্ট 1 পার্ট 2 মুখস্থ করবে, এটার জন্য নয়। যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে সেই শিক্ষাটা হচ্ছে মানুষের চরিত্রটা কিভাবে বিল্ড আপ করা হবে, এই শিক্ষক হিসেবে তিনি প্রেরিত হয়েছেন। আর পাশাপাশি তিনি আল্লাহর পক্ষ থেকে একটা রিসালাত নিয়ে এসেছেন, যে রিসালাতটা মানুষের কাছে তিনি পৌঁছাই দেওয়ার দায়িত্ব নিয়ে এসেছেন। এটা মেসেজ পৌঁছে দিয়েছেন, শুধু এটাই, আর অতিরিক্ত কিছুই না। মেসেজটা আল্লাহর পক্ষ থেকে, এখানে কোনো ধরনের অতিরিক্ত কিছুই নেই, মেসেজটা পৌঁছে দিয়েছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ইনফরমেশন পেয়েছি সেই মুসলিমের রিওয়ায়াতের মধ্যে এসেছে। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেই মুসলিমের রিওয়ায়াতের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লম্বা হাদিস, হাদিসের প্রথম অংশে অনেক কথা আছে, শেষের দিকে আরেকটু কথা আছে, কিন্তু মাঝখান থেকে শুধুমাত্র যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা মাঝখান থেকে আমরা কোট করতেছি। সেটা হলো এই যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহা আল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া আল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমাদের শরীরের মধ্যে একটি গোশতপিণ্ড আছে। ইযা সালুহাত, যদি এটি পরিশুদ্ধ হয়, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার গোটা দেহ মানে পুরা দেহের যা কিছু আছে সবটাই পরিশুদ্ধ হয়ে যাবে, পরিশুদ্ধ পরিশীলিত হয়ে যাবে, পরিমার্জিত হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত, আর যদি কোনো কারণে এখানে পছন্দরে অথবা এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহের সব কিছুই, যতগুলো অর্গান অ্যাক্টিভেট থাকার কথা ছিল সবটাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সবটাই বিনষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আলা ওয়া হিয়া আল কলব, সেটা হচ্ছে কলব, তোমার অন্তর। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কলবটা মানে আসলে শরীরের যতগুলো জিনিস আছে সবগুলোকে কী করে নিয়ন্ত্রণ করে, সবগুলোকে কন্ট্রোল করে কে? কলব সবগুলোকে কন্ট্রোল করে। ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেউ কেউ মারফু বর্ণনা করেছেন, কেউ কেউ মাওকুফ বর্ণনা করেছেন। হাদিসটি মাওকুফ,
তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওকুফ বর্ণনা করলেও হাদিসটি হুকুমের দিক থেকে মারফু। এটা আপনার হয়তো যারা হাদিসের জ্ঞান রাখেন তারা বুঝার কথা, যারা হাদিসের জ্ঞান নেই তারা হয়তো এটা বুঝবেন না। সে মোদ্দা কথা হচ্ছে হাদিসটি হুকুমের দিক থেকে মারফু। সেটা হলো এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মানুষের শরীরের মধ্যে কালবটা হচ্ছে তার, মানে শরীরের মানে পুরা যে শরীর রয়েছে এই শরীরের সব কিছুর কালবটা হচ্ছে এটা রাজার মতো, মানে এর দায়িত্ব হচ্ছে মালিকুল আ'যা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রাজা, অঙ্গ প্রত্যঙ্গের রাজা। কারণ একটা অঙ্গ প্রত্যঙ্গ সবটাকে কি করে, সবটার উপর সে তাহাক্কুম করে, ক্ষমতা দেখায় এবং সবটাকে পরিচালনা করে। ফলে এই কারণে কালবের বিষয়টি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো এই একজন ব্যক্তির যদি চোখে অসুখ হয়, সামান্য একটু চোখ মনে করেন ভুলে গেল, তিনি দৌড় দিয়ে ডাক্তারের কাছে যান। হয়তো বা সামান্য একটু জ্বর হলো, তিনি ডাক্তারের কাছে যান। দাঁতে ব্যথা করলেও ডাক্তারের কাছে যান। তারপরে পায়ে ব্যথা করলেও ডাক্তারের কাছে যান। তারপরে শরীরে যদি কোথাও কোনো কারণে ডিসকমফোর্ট ফিল করেন, তিনি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য চেষ্টা করেন, এটাকে পরিশুদ্ধ করার জন্য, ঠিক করার জন্য চেষ্টা করেন। ডাক্তার পরামর্শ দিলে তিনি এর জন্য এর পেছনে যথেষ্ট মানে সময়, যথেষ্ট অর্থ, অনেক কিছু ব্যয় করে থাকেন, মানে এর গুরুত্ব দেন। মানে যদিও জিনিসটা ক্ষুদ্র, খুব বেশি না, তারপরে তিনি কিন্তু এটাকে গুরুত্ব দেন। মানে যেহেতু অসুস্থ হয়ে গেছে, তিনি মনে করেন যে আমি অসুস্থ, তখন তিনি এটা গুরুত্ব দেন। কিন্তু আমাদের মধ্যে একজন লোক আজকের দিন পর্যন্ত আমরা পাইনি, মানে কেউ এসে কথা বলতে, মানে আপনার কাছে আসছে কিনা জানি না, আমাদের কাছে খুব কমই এসেছে, একজনও আসে নাই যে কথা বলতে যে আচ্ছা শেখ আমার অন্তরটা কি আসলে অসুস্থ কিনা, আমার অন্তরের মধ্যে কোনো রোগ আছে কিনা, কোনো ব্যাধি আছে কিনা, আমার অন্তরে কোনো সমস্যা আছে কিনা, মানে শেখ আমি এই সমস্যা ফিল করতেছি। তিনি কোনো সমস্যা ফিল করেন না, আর তিনি এটাও বুঝেন না যে তার অন্তর আসলে সুস্থ কি অসুস্থ। কিন্তু আমরা সবাই আমাদের বাহ্যিক যে দিকগুলো আছে সেগুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এর যে কোনো একটা অর্গান যদি কেটে ফেলা হয়, এতে কোনো আপনার কিছু, মানে আমার হাতের চারটা আঙুল পুরাটাই কেটে দেন, তাহলে কিন্তু আমি বেশি যাবো। যদি আল্লাহ বাঁচে না কেটে কি, এটা যুক্ত থাকতে হবে, মানে বাঁচবে, মরবে না মানুষ। মানে এইভাবে আপনার কিছু অর্গান আছে যেগুলো, কিন্তু যদি আপনার হার্টটা কোনো কারণে মানে কাটার দরকার নেই, স্টপ করে দেওয়া হয়, তাহলে আর কোনো সুযোগ আপনার জন্য নেই, আর কোনো সাইড নেই আপনার, আর কোনো সুযোগ নেই। এবং সর্বশেষ, খুব ভালো করে, সর্বশেষ যেটি স্টপ হয়ে থাকে সে হচ্ছে হার্ট। মানব দেহের মধ্যে সর্বশেষ যেটা স্টপ হয়ে থাকে সে হচ্ছে হার্ট। ফলে এই কারণে আমাদের দেশের এটা নাস্তিক অথবা সেকুলার সাংবাদিক যারা আছে, তারা দেখবে যে পত্র পত্রিকার মধ্যে লিখেছে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেল। আরে বেকুব, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ কি এমনি হয়েছে? এমনি বন্ধ হয়েছে না, বন্ধের কারণ আছে, বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, তারপর বন্ধ হয়েছে, এটা আর কাজ করবে না। এটা হলো নাস্তিক সেকুলারদের বক্তব্য। এই পত্র পত্রিকার মধ্যে আপনি দেখেন না, একজন দেখেন নেই, দেখেন না একজন, তাহলে আপনার পত্রিকা পড়েন কি ছিল, সব মানে খেয়াল করবেন যে কি কি জিনিস সেখানে আসলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লিখছে। এগুলো ফালতু, মানে কারণ হচ্ছে তারা জানে না যে কোথায় গলদ রয়েছে, এটাও জানে না কোন জিনিসের মধ্যে গলদ রয়েছে। মসজিদের ইমাম সাহেব মসজিদের মধ্যে বলতেছে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। কত বড় বেকুব! যদি এই ব্যক্তি রুহের মাগফিরাত কামনা করে, এই ব্যক্তির পুরো শরীরটা ধ্বংস হয়ে থাকবে, ব্যাপারটা এখন কিনা, হ্যাঁ কি মনে করেন সেটা? এগুলো শুদ্ধ বক্তব্য? কিচ্ছু জানে না, কিছুই জানে না, এগুলো সব ফালতু। এই মানে কুফরি আকিদা থেকে নেয়া, কুফরি আকিদা থেকে নেয়া, বিবর্তনবাদ। তারপরে এটাকে কি বলা হয় থাকে, এই পরিবর্তন, যে হিন্দুদের যে কি একটা আকিদা রয়েছে, পুনর্জন্মবাদ, এগুলো থেকে নেয়া, এগুলো থেকে নেয়া। সুতরাং আমাদের এই
মানে এই বিষয়গুলো সম্পর্কে কিচ্ছু জ্ঞান নেই, কিছুই জ্ঞান নেই। আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম সেটা হলো, একজন লোক এদিন পর্যন্ত নিজের অন্তরের ব্যাপারে কোনোদিন কারো কাছে আসলে জিজ্ঞেস করেনি। এটা বলেন না যে আমি আসলে কি সুস্থ কি অসুস্থ, আমার অন্তরে কি সমস্যা। কিন্তু আমাদের কাছে টেলিফোন আসে, টেলিফোন আসলে আমরা বুঝতে পারি যে লোকটা অন্তর অসুস্থ। একজন দুজন নয়, আপনি আমার এই টেলিফোন নম্বর, টেলিফোনটা খুলে তারপরে আপনি আমার এই টেলিফোনের মধ্যে মানে এটাকে এগুলো দেখেন, নামগুলো দেখেন, নামগুলো সবগুলো লেখা আছে, কোনটা কোন রোগের রোগী, কোনটা কোন রোগের রোগী, কোনটা রোগ সহ লেখা আছে, তার নাম লেখা নেই। নাম তো আমি জানি না, বুঝতে পেরেছেন, নাম তো আমি জানি না। কিন্তু কোনদিন মানুষ এত গুরুত্ব দেবে নিজের জীবনে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটাকে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটাকে মোটেও গুরুত্ব দেবে। ফলে আমাদের একটা জানা দরকার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকে 3 ভাগে ভাগ করেছেন। এটা আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণিত মওকুফ সহিহ হাদিস। তবে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বর্ণনাটি করেছেন, এই বর্ণনাটি তাহাবীদের মধ্যে অনেকেই, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আর অনেকেই উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় সালাফদের কাছে এটা পরিচিত বিষয় ছিল যে এই যে মানুষের অন্তরটা, এই অন্তরটা মানুষের মানে 3 ধরনের অবস্থা হয়। এক নম্বর হচ্ছে আল কালবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর হচ্ছে এমন অন্তর যে অন্তর কোনো দিক থেকে এটাকে অ্যাক্টিভেট করা এখন আর যাচ্ছে না, নিজে অ্যাক্টিভেট করতে পারতেছে না। এর জন্য আলাদা আলোচনা রয়েছে। সেকেন্ড হচ্ছে আল কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর আমাদের আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয় মানে অসুস্থ অন্তরের বিষয়ে আমরা কি করবো, আলোচনা করব। মানে কারণ অনেক লম্বা আলোচনা, তো এইসব পয়েন্ট আলোচনা হবে না, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। থার্ড যেটি আবু দারদা রাদিয়াল্লাহু বলেছেন সেটা হচ্ছে আল কালবুস সালিম, সুস্থ এবং নির্ভেজাল অন্তর, যেখানে অসুস্থতার কোনো স্পট নেই। আর এই অসুস্থ অন্তরের মধ্যে এক প্রকারের অন্তর রয়েছে, যে অন্তর অসুস্থ হতে হতে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে। এটাকে বলা হয় থাকে আল কালবুল কাসি, শক্ত অন্তর, আল কালবুল কাসি। এটা আর কেউ কেউ 4 প্রকার করেছেন, কেউ কেউ 3 প্রকার করেছেন। আল কালবুল কাসি এটারও একটা ভিন্ন আলোচনা রয়েছে। তো সুস্থ অন্তরের ব্যাপারে মানে যে কথাগুলো বলেছেন, এটা ওই আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ তাফসীর থেকে, যেহেতু তিনি ওই আয়াতের তাফসীর করেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কলব সালিম, সুস্থ অন্তরের ব্যাপারে যেহেতু শেখ আব্দুর রহমান আস-সাঈদী কথাগুলো বলেছেন, এজন্য তিনি সুস্থ অন্তরের কিছু মানে পরিচয় দিয়েছেন। সুস্থ অন্তরের আমরা ধারে কাছেও যাব না, মানে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আসবেই না। আমরা আলোচনা করব অসুস্থ অন্তর নিয়ে। মানে আজকে আলোচনা, এখন আপনারা হয়তো রাগ করতে পারেন, যে আপনি কি মনে করছেন আমাদের অন্তর অসুস্থ এই জন্য? না, আমি এই জন্য আলোচনা করতেছি না, আলোচনা করতেছি আমরা একটু টেস্ট করে দেখবো যে আসলে আমাদের অন্তর মানে কতটুকু সুস্থ আছে, বুঝতে পেরেছেন? আমি মনে করে থাকি যে আমি আপনাদের ব্যাপারে মানে বড় ধরনের সুবিধার ধারণা করে বলতেছি। আমরা এই ধারণা পোষণ করি যে সবার অন্তরে সুস্থ, এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ অন্তরে আছি। কিন্তু আমরা এই সুস্থ অন্তরটাকে এখন মানে একটু যে কোনো একটা প্যারামিটারে কি করবো, টেস্ট করব। টেস্ট করে প্রথমে আমরা ডায়াগনোসিসে যাব। ডায়াগনোসিসে এবারে আপনি নিজে, প্রত্যেক ব্যক্তি, কাউকে জিজ্ঞেস করবো না, প্রত্যেক ব্যক্তি নিজে ডায়াগনোসিসে ধরা পড়ে যাবেন। নিজে ডায়াগনোসিসে কি প্রত্যেক ব্যক্তি ধরা পড়ে যাবেন যে আসলে কতটুকু সুস্থ। মানে আমি সাইফুল্লাহ সহ ধরা পড়ে যাবো। আপনার কথা মনে করেন না যে আমি মানে আলোচনা করতেছি থেকে যে কারণে যে আমি মনে করি অনেক কিছু হয়ে আসছি আর কি, জানে কিচ্ছু না ব্যাপারটা। কারণ আল্লাহ তাআলা বড় মেহেরবানি, কাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করবেন সেটা আমরা দেখব। কিন্তু আসুন প্রথম যে কথাটি সেটা হচ্ছে এই, মানুষের হায়াত এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে হায়াতুল জাসাদ, মানবদেহের হায়াত। মানবদেহের হায়াতটাকে এটা নির্ভর করে নফসের উপর। এটা অনেক লম্বা আলোচনা, এটা আমাদের একটা ভিন্ন আলোচনা রয়েছে এই বিষয়ের উপর। আর আরেকটা হচ্ছে হায়াতুল কলব, কলবের হায়াত। কলবের হায়াত যেটা, জীবনটা, এই জীবনটা এত সূক্ষ্ম জীবন যে এটা শুধুমাত্র সেই ব্যক্তি উপলব্ধি করতে পারবে যে ব্যক্তি মানে বুঝতে পারবে যে তিনি মানে মূল যে দাবি আছে এই দাবিগুলো পূরণ করতে সক্ষম, এই দাবিগুলো পূরণ করতে সক্ষম, এগুলো করতে পারেন তিনি মূলত কলবের হায়াতটা তার উপলব্ধি করতে পারবেন। এই হায়াতটা কিভাবে বুঝবো, এর জন্য আমরা যাই এই রেওয়ায়তটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুজ যিকিরের মধ্যে উল্লেখ করেছেন। আর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ফাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা কথা মনে করেন প্রত্যেকটি শব্দ এখানে যেটা আলোচনা করা হবে প্রত্যেকটি রেফারেন্স রয়েছে। আন্দাজে পকেট থেকে কথা বলি না, এটাও খেয়াল রাখবেন। পকেট থেকে একটা শব্দ নিজে তৈরি করে কথা বলি না। এই রিওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তিনি বলেন যে এটা প্রথম ডায়াগনোসিস যাচ্ছি, বুঝতে পেরেছেন? প্রথম কাজ হচ্ছে আমাদের আগে ডায়াগনোসিস করে নিই যে সবাই দেখি। তিনি বলতেছেন এক নম্বর হলো উতলুব কলবাকা ফি সালাস মাওয়াতিন, তোমার অন্তর ঠিক আছে কিনা তিন জায়গায় এটাকে একটু মানে ভেরিফাই করো, তালাশ করো, অনুসন্ধান করো। কয় জায়গায় করতে হবে? তিনি বলছেন কয় জায়গায় করতে হবে? তিন জায়গায় করতে হবে। এই তিন জায়গায় যদি তুমি অন্তরের মানে অবস্থানটা বুঝতে পারো, তিন জায়গায় যদি তুমি অন্তরের অবস্থানটা বুঝতে পারো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ অন্তর ঠিক আছে, রোগ নেই, তুলনামূলকভাবে রোগ নেই। প্রথম আপনার যে বিষয়টি সেটা হলো ইনদা সিমাইল কুরআন, কোরআন তিলাওয়াত এবং কোরআন শ্রবণ করার সময় যদি তোমার অন্তরের মধ্যে দেখা যায় যে তোমার অন্তরের মধ্যে কিছু না কিছু পরিবর্তন লক্ষণ করা যায়, অন্তরের মধ্যে এটা কি করে এই মানে স্পন্দন তৈরি করে, অন্তরের মধ্যে একটি হারাকা তৈরি করে, কারণ অন্তরের মধ্যে পরিবর্তন দেখা যায়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ অন্তর ঠিক আছে। কোরআন তিলাওয়াত এবং কোরআন শ্রবণের সময় আমাদের অবস্থানটা কি? আমরা অনেকে আছে যে বছরে শুধু রমাদান মাস ছাড়া কোরআন তেলাওয়াতই করি না, তাহলে আর অন্তরের অবস্থা কি এটা প্রশ্ন করার দরকার হবে না। কোরআনের তেলাওয়াত শ্রবণ করতে অনেকের বলে ভাই এটা বন্ধ করা যায় না, সহ্য করতে পারে না। অন্তর তার এমন অসুস্থ যে মানে আল্লাহর কালাম সহ্য করতে পারে না, আল্লাহর কালাম সহ্য করতে পারে না। অন্তরের অবস্থা হচ্ছে এমন। আর এবার অথচ আমরা সবাই কিন্তু মুসলিম। আপনি যদি তাকে বলেন যে ভাই কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, এক পৃষ্ঠা তেলাওয়াত করে বলে ভাই আসি আসসালামু আলাইকুম, তিনি তেলাওয়াত করতে রাজি হন না। যদি বলেন যে ঠিক আছে মানে আজকে এক খতম কোরআন তেলাওয়াত করে দেন, তাহলে তার থাকবে ইংরেজি বলে এই লোকের সাথে সাক্ষাৎ করার দরকার নেই আমার। কারণ তার অন্তর ওই যে কোরআন এর সাথে যে সম্পর্ক, অন্তর তার সেভাবে কি করে নাই, সেভাবে সাপোর্ট করতেছে না অন্তরের রোগের কারণে। কোরআন শ্রবণ করাটা তার জন্য বেশি কঠিন। কোরআনের মাধ্যমে তার অন্তর কোনোভাবেই স্পন্দিত হচ্ছে না, কোরআনের মাধ্যমে তার অন্তর প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না। ফলে আমাদের কোরআন যারা শ্রবণ করে শুধুমাত্র কান পর্যন্ত, শুধুমাত্র কান পর্যন্ত, আর যারা তেলাওয়াত করে শুধুমাত্র কণ্ঠনালী পর্যন্ত।
কিন্তু সেই কোরআন যাওয়ার কথা ছিল কান নয়, কঠোরালি নয়, অন্তর পর্যন্ত। অন্তর পর্যন্ত পৌঁছে না, অন্তর পর্যন্ত পৌঁছে না, কারণ অন্তরের সাথে কোরআনের যে সম্পর্কটুকু নেই। এবার আমি পুরো উল্টা দিকে যাচ্ছি। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছে। ইহুদি এবং খ্রিস্টান, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হতো, তখন তাফিদু আয়ুনুহুম মিনাদ দাম, তাদের চোখগুলো টপ টপ করে চোখ থেকে পানি পড়তে থাকতো। তাহলে ইহুদি খ্রিস্টানদের অন্তর আর আমাদের অন্তরের মধ্যে একটু পার্থক্য দেখেন, পরীক্ষাটা দেখেন। কই আল্লাহর কালামের মধ্যে আমাদের তো সেই পরিবর্তন হয় না। একদিন আমি মসজিদে নবীতে উপস্থিত ছিলাম, তো শেখ আলী আব্দুর রহমান মুজাইফি হাফিজাহুল্লাহ তাআলা সূরা ফাতিহা পড়তেছিলেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াত তেলাওয়াত করে তিনি কান্না ভেঙে পড়লেন। তিনি আর পড়তে পারেন না, কান্না ভেঙে পড়লেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো এই ঘটনা বর্ণনা করার জন্য আমি আপনাদেরকে বলি নেই, ওই বছরই আমি হজে গেলাম, হজের সময় হজে গেলাম। হজে মিনাতে বাংলাদেশের একটা বড় গ্রুপ, এবং নাম বললে আপনার সবাই চিনে যাবেন, এবং বড় একটা তাঁবুতে গেলাম। তাদের মধ্যেই একজন আমাকে বললো যে, শেখ, আমাদের গ্রুপের হাজিদের সাথে আপনি একটু সাক্ষাৎ করেন, হাজির আপনাকে দেখলে খুশি হবে। আমাকে খুশি আর কি হবে, গেলে যেতে পারি, অসুবিধা নেই, মিনাতে একটু দেখে আসি। গেলাম। ওই সেখানে যাওয়ার পরে তাদের ওই গ্রুপের যেই ইমাম আর কি, তবে ইমাম সে ইমামুল মুসলিমিন না, ইমামুল মুনাফিকিন। মুসলমানদের ইমাম, মুনাফিকদের ইমাম। নাম বললে চিনতেন, নাম বলবো না। সে কথায় কথায় আমাকে বললো যে, আচ্ছা এই যে সেদিন হুজাইফা সাহেব আল্লাযিনা আনআমতা আলাইহিম বলে কান্দলো, এখানে কান্নার কি আছে? আমি বলেন, এই জিনিস যদি আপনি বুঝতেন, এইটা যদি আপনার উপলব্ধির মধ্যে আসতো, তাহলে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি সূরা ফাতিহা করতে পারতেন না। কিন্তু আপনার সেই বুঝ নেই, আপনার সেই বুঝ নেই, আল্লাহর কিতাবের সেই বুঝ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তেলাওয়াত করতে শুনতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমরা ওফি জাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল, তার পেটের ভিতরে, তার বক্ষের ভিতরে আমরা আওয়াজ শুনতে পেতাম, যে কান্নার আওয়াজ, তিনি কাঁদতেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। কাআজিজিল মিরজাল, যেমন ডেকের মধ্যে পানি দিলে যেভাবে উতরায়, এভাবে উতরাচ্ছে। কি বলতেছে? সূরাতুন নাজম অবতীর্ণ হলো মক্কায়। সূরা ওয়ান নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরাটি, সূরাতুন নাজম অবতীর্ণ হলো মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাজম ওই মক্কার মসজিদে হারামের প্রাঙ্গণে তেলাওয়াত করলেন। মুশরিকরাও আশেপাশে উপস্থিত ছিল, অনেক মুশরিকরা উপস্থিত ছিল। কোরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, মুশরিকরা কৌতূহলের কারণেও উপস্থিত হয়ে কোরআন শোনার জন্য চেষ্টা করত, কারণ তারা জানতো যে কোরআন শুনতে ভালো লাগে। কিন্তু এখন এই সমাজের মধ্যে এমন মানুষও আছে যাদের কোরআন শোনা, যাদের জন্য অনেক অসহ্যকর, আছে কি নেই? হ্যাঁ, বহু লোক রয়েছে, বহু লোক রয়েছে। বরং আমার একজন টেলিফোন করে বলতেছে, সাইফুল্লাহ ভাই, এই যে সালাতের মধ্যে মাইক দিয়ে যে নামাজটা পড়াচ্ছে, এটা বন্ধ করা যায় না? এতে বাইরের লোকদের ডিস্টার্ব হয়েছে, এটা চিন্তা করেন। সে তো বুঝতে ঠিক না, সে তো এতটুকু বলতে পারতো যে আমি জামাতে যেতে পারি নাই, অন্তপক্ষে কোরআন তেলাওয়াতটা শুনে তো সব পাচ্ছি না। তার অন্তরের মধ্যে পরিবর্তন আসে নাই। দেখেন মুনাফিকি, তার অন্তরটা কত বেশি অসুস্থ, সে জানেও না, সে বলতে পারবে না। সে এটা বলতেছে যে কেন মাইক বন্ধ করা হচ্ছে না। আমি বলছি মাইক বন্ধ করে দেওয়া যায়,
কিন্তু মুনাফিকদের কারণে বন্ধ করে না আর কি। মুনাফিকদের একটা অন্তর্জনক, আমাদের বাইকটা বন্ধ করে দেওয়া যায়, ব্যবসাকে বলে বাইক বন্ধ করে দেওয়া যায়, কিন্তু মুনাফিকদের জন্য বলে তারা বন্ধ করতেছে না, যে মুনাফিকরা তাদের অন্তরটা জমে যাক, তাদের অন্তর জমে যাক কোরআনের জন্য। যে বলতেছিলাম সেটা হলো এই শুধু আন-নাজম যখন অবতীর্ণ হয়েছে, তখন আন-নাজম অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে সূরাতুন নাজমের মধ্যে একটা সিজদা আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আসছে, সিজদার আয়াত তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গিয়েছেন, মক্কার সমস্ত মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদায় চলে গেছে। চিন্তা করেছেন? তারা জানেও না, তাদের উপলব্ধির মধ্যে এটা নেই যে আসলে তারা মুসলিম না, এবং তারা সিজদায় চলে গেছে আল্লাহ তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। চতুর্দিকে এই রিউমার এটা প্রকাশ হয়ে গিয়েছে যে মক্কার মুশরিকরা মনে হয় ইসলাম গ্রহণ করে গেছে। আসলে ইসলাম গ্রহণ করে নেই, ওই যে কোরআনের প্রভাবটা তাদের অন্তরের মধ্যে পড়েছে, কিন্তু কোরআন তেলাওয়াতের সাথে আমাদেরকে সেই সম্পর্ক নেই, খুব কম, খুব কম। প্রতিদিন মানে নিয়মিত কোরআন তেলাওয়াত করে থাকে এরকম লোকের সংখ্যা আপনি তালাশ করে পাবেন না, খুব কম। এক সময় লোকেরা সকাল ফজরের পরে সকালবেলায় কোরআন তেলাওয়াত করে তারপর দিবসের কাজ শুরু করত। অবশ্যই বুজুর্গ মানে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু কোরআন তেলাওয়াত করে কি করতেন, পরবর্তীতে তিনি অবশ্য চলে গেছেন, রাগ করে চলে গেছেন আপনাদের উপর। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হলো কোরআন তেলাওয়াত করে শুরু করতেন। মানুষ অনেকে আছে দিনের কাজ শুরু করতেন কি কোরআন তেলাওয়াত করে। আপনি কোরআন তেলাওয়াতের সাথে যদি আপনার অন্তরের মধ্যে দেখেন যে পরিবর্তন আছে, আপনার অন্তরের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার আয়াতগুলো তিলাওয়াত করা হবে তখন তাদের অন্তর বৃদ্ধি পাবে, অন্তর মধ্যে তাদের অন্তর ঈমান বৃদ্ধি পাবে। অন্তরের মধ্যে দেখবে যে আপনার অন্তরের অবস্থা পরিবর্তন হচ্ছে, ঈমান বৃদ্ধি পাচ্ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহ তাআলার জিকির তাদের সামনে তুলে ধরা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হবে, অন্তর নরম হবে। যদি অন্তর নরম না হয়ে থাকে তাহলে আপনি মানে আজকের এই প্রোগ্রাম থেকে আপনি যদি বের হয়ে যান, আপনার অন্তর থেকে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কিচ্ছুই হয় নাই, বুঝলেন না? তাহলে বুঝতে হবে যে মানে অন্তরের মধ্যে মানে আপনার রাগ করেন না, মানে তাহলে বোঝা যাবে রোগ আছে, যদিও আপনি স্বীকার করতেছেন না আর কি, অন্তরের মধ্যে রোগ আছে। ওই রোগের ট্রিটমেন্টের প্রয়োজন হবে, ট্রিটমেন্টের প্রয়োজন হবে। ট্রিটমেন্ট পর্যন্ত বুঝতে পারবো কিনা জানি না, সময় কতটুকু সাপোর্ট করবে। আসুন এর পরের পয়েন্ট, জিকিরের মজলিসগুলোতে তুমি তোমার অন্তরকে খুঁজে তালাশ করবে। জিকিরের মজলিসে বসলে তোমার অন্তরের মধ্যে কি ধরনের পরিবর্তন, কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। যে মাজালিস জিকির কাকে বলে? মাজালিস জিকির, জিকিরকে আমরা উল্টে দিয়েছি, জিকিরকে আমরা কি করে দিয়েছি? উল্টে দিয়েছি। জিকিরের মিনিংটাকেই আমরা এমন ভাবে বিকৃত করেছি যে রাজাকার শব্দটা যেভাবে বিকৃত করেছে ঠিক সেভাবে। রাজাকার শব্দের শাব্দিক কথা জানেন তো? না, জানেন না? হ্যাঁ, কে জানেন না? রাজাকার হচ্ছে স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক শব্দটা আপনি যদি বাংলায় ব্যবহার করেন জায়েজ, আর যদি রাজাকার ব্যবহার করেন তাহলে অবস্থা কি? অবস্থা বেশ খারাপ। মানে শব্দের এমন এক বিকৃতি আপনি তৈরি করেছেন যে মানে এই শব্দ আপনি এখন যদি আপনাকে এখানে থেকে মানে টাকা দিয়েও আপনাকে বলে যে আপনি একটা এটা কি বুকের মধ্যে একটা একটা খান রাজাকার নিবেন, কেউ নিতে রাজি হবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কিন্তু এটা বিকৃতি করে দিয়েছে। জিকির বলতে আমরা লাফালাফি, চিল্লাচিল্লি, হইচই, মানে এমন কিছু জিনিসকে জিকিরে পরিণত করেছি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিকির হিসেবে পরিচিত ছিল না, যেটা ইসলামে জিকির না। ইসলামে জিকির হচ্ছে
আল্লাহ এবং তার রাসূলের যে বক্তব্য কথা আছে সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলো পরস্পর স্মরণ করে সেগুলো থেকে নিজের ঈমানকে বৃদ্ধি করা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাহাবায়ে কেরামরা এভাবে পরস্পরকে বলতেন, একজন আরেকজনকে সাহাবায়ে কেরামরা পরস্পরকে বলতেন, ইজলিস বিনা সাআতান নুজাদ্দিদ ঈমানানা। কোন কথা বলছে নুমিন বিহা, যে আমাদের সাথে কিছুক্ষণের জন্য বসো, আমরা আমাদের ঈমানটাকে নবায়ন করি। কোন কথা বলছে আমাদের সাথে কিছুক্ষণের জন্য বসো, আমরা মানে ভালোভাবে ঈমানটা কি করে নিই, আবার ঈমান আনয়ন করে নিই। সেটা হচ্ছে মজলিসুল জিকির। এই আজকের যে এই মজলিস, এটা হচ্ছে মজলিসুল জিকির, যেখানে আপনি আমি আল্লাহ এবং তার রাসূলের করণীয় সম্পর্কে পর্যালোচনা করে নিজের করণীয় বের করতে পারবো। এটা হচ্ছে মজলিসুল জিকির। কিন্তু মজলিসুল জিকির এর পরিবর্তন করে নাম জিকিরকে পরিবর্তন করে এমন বিকৃত অর্থ করেছে, জিকির মানে উল্লেখ করেছে জিকির হচ্ছে এখন হয়তো আল্লাহ 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 অথবা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, মানে এগুলো করার নাম হচ্ছে জিকির। একেবারে বিকৃত অর্থ। এটা সালেফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, সালেফদের কাছ থেকে কারো কাছ থেকে প্রমাণিত হয়নি। কোন আলেম আজকের দিন পর্যন্ত এর কোন একটি মিথ্যা হাদিসও উল্লেখ করতে পারবে না, একটি মিথ্যা হাদিসও উল্লেখ করতে পারবে। আর সেগুলো মসজিদের মধ্যে মানে দিব্যি মানুষ করতেছে। আরে আপনি যদি আল্লাহ 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 করেন, আল্লাহ তার সাথে এর চেয়ে সুবিধাদব কি হতে পারে? এটা বেয়াদবি ছাড়া আর কি হতে পারে? এটা জিকির হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে কেন? কে বলতে পারবেন বেয়াদবি হবে কেন? হ্যাঁ, শুধুমাত্র আল্লাহ তাআলার ইসমুল জালালা কোরআনে কারীমের মধ্যে কোন একটি আয়াত দেখান তো আছে কিনা? না আল্লাহর প্রশংসা করেছেন, না আল্লাহ তাআলার প্রবর্তন বর্ণনা করেছেন, না আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করেছেন, না আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন, না আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি বর্ণনা করেছেন, না আল্লাহ তাআলার কোনো গুণ বর্ণনা করেছেন। আমার মানে এখানে বসে বলতেন ওইখান থেকে যেমন সাইফুল্লাহ সাইফুল্লাহ সাইফুল্লাহ, মানে এটা কোন ধরনের আচরণ? এটা তো আমি নিজেও গ্রহণ করবো না। কি বলছিলাম? এটা আমি সাধারণ বাপ্পিক হওয়ার কারণে গ্রহণ করবো না। আর তিনি আসমান এবং জমিন, এই সব আসমান সবকিছুর মালিক, তিনি গ্রহণ করবেন এটা বিশ্বাস করেন? কোথেকে মানে এগুলো আমরা আবিষ্কার করেছি? এগুলোকে আমরা মনে করছি জিকির, এগুলো জিকির। আর এটা ইসলামের নাম দিয়েছে, এটাকে ইসলামাইজ করেছে। এরপরে দিয়েছে আল্লাহ। আল্লাহ তো কোন রকম আল্লাহকে মোটামুটি কিছুটা আল্লাহ শব্দের উচ্চারণ করেছে, যাই হোক। কিন্তু এরপর বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যদি ইবাদত হয় তাহলে আল্লাহ আল্লাহর সাথে মানে খারাপ ব্যবহারের চেয়ে কি আর হতে পারে বলেন? এটা যদি ইবাদত হয়, হয়তো আপনার মনে করতেছে কি বলতেছে এগুলো হাকিকত, এগুলো হাকিকত, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো না জানলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের ক্ষতি করে দিচ্ছে। ফলে আমরা উল্টা দিকে যাচ্ছি। আপনি মজলিস জিকিরগুলোতে লোক দেখবেন না। এখানে মজলিস জিকিরের মধ্যে শুধুমাত্র এই অভিভাবক, এই কয়েকজন নাম আছে, অভিভাবকরা আসে না। তা আজকে আলহামদুলিল্লাহ ভালো আসছে। আমি ঢোকার সময় দেখি যে অভিভাবক বেশি, তখন আমি মনে করলাম যে না আলহামদুলিল্লাহ, মানে অভিভাবকরা কিছুটা মনে হয় সচেতন হয়েছে। অভিভাবকরা আপনারা এটা মনে করেন যে আপনার সন্তানকে পরিগঠনের জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য সময় দিবেন। এটা আপনার সন্তানের জন্য সময় দেওয়ার একটা সুযোগ। এখানে যদি মাসজিদ নসিহা মানে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন না করতো, এতে মাদ্রাসার ক্ষতি হতো না, কোনো ক্ষতি হতো না। কিন্তু ক্ষতি হতো আপনার সন্তানের। বলে আপনার এখানে আসাটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা অভিভাবকদেরকে উপলব্ধি করতে হবে যে আমার উপস্থিতিটা খুবই প্রয়োজন, আমার সন্তানের জন্য খুবই প্রয়োজন। আর আমাদেরও তো প্রয়োজন রয়েছে, আমাদের প্রয়োজন নেই?
মানে এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো আমাদের সকলের জানার প্রয়োজন রয়েছে। এই জন্য মাজালিস জিকিরগুলো কোনোদিন বাদ দেবেন না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো আল্লাহর বান্দা তার ঘরের মধ্যে উযু করে শুধুমাত্র মানে মসজিদে আসে এই জন্য যে মসজিদে তিনি কোনো হালাকাত জিকিরের কোনো অনুষ্ঠানে অথবা মজলিসে কোনো শিক্ষার অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার প্রতিদান সওয়াব হচ্ছে আল্লাহ তাআলার কাছে একেবারে মিকাত থেকে ইহরাম করে আল্লাহর ঘরে হজ করার যে ফজিলত, সেই ফজিলত। সুবহানাল্লাহ। দেখছেন এর গুরুত্ব এত বেশি, এটা আমরা অনেকেই বুঝি না। না বোঝার কারণে মজলিস জিকিরের মধ্যে আপনি আপনার পরিবর্তন দেখবেন। আপনি দেখবেন যে প্রত্যেকটি কথাই যদি আপনার অন্তরের মধ্যে দাগ কাটে, আপনার অন্তরের মধ্যে পরিবর্তন আসে। আর যদি দেখেন যে না কোনো ধরনের পরিবর্তন নেই, জুকাতু মানে যেভাবে ছিল সেভাবেই, তাহলে বুঝতে হবে যে অন্তরের মধ্যে অনেক রোগ মানে বাসা বেঁধে গেছে। এই রোগের ট্রিটমেন্ট করতে হবে, এটা বুঝতে হবে, এই জায়গায় যেতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো ওয়াফি ওয়াক্তিল খালওয়া। এটা আরেকটা কঠিন। ওয়াক্তিল খালওয়া, যখন আপনি নির্জনে মানুষের দৃষ্টির আড়ালে যাবেন, আল্লাহ তখন তো সব লোকেরই অবস্থা খারাপ, সব লোকেরই অবস্থা খারাপ। দেখেন না মানে কি অবস্থা, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলে তো আমরা বুঝতে পারতেছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি সোশ্যাল মিডিয়ার এই মোবাইল তার এগুলো আসতো তাহলে মানে মানুষ মোটামুটি বেঁচে যেত, কিন্তু এখন আর বাঁচারও উপায় নেই, এখন সবই ধরা পড়ে যাচ্ছে। নির্জনে আপনি যখন একান্তে যাবেন, তখন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেন, তখন যদি আপনি আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে যান, তখন যদি আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, তখন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ লঙ্ঘন করেন, এর চেয়ে ভয়ঙ্কর বিষয় আর নেই। আপনি দেখেন না, নিজেকে ডায়াগনোসিস করেন। অধিকাংশ লোক এখন মোবাইল হোল্ডার। একবার এই মোবাইল নিয়ে এরকম একজন আছেন কিনা দেখি, যেহেতু আমি এর মধ্যে পড়ে গেছি, সুতরাং আপনারা পড়েন নাই, সুতরাং আপনারা একই মাছ হারানোর লোক, ঠিকঠাক একই মাছ হাবের লোক। কি করবেন? আমাদের এটা দুশ্মন আমাদেরকে বুঝলেন না, কেউ কাউকে জোর করে কাউকে মানে বিভিন্ন ভাবে বাধ্য করে দিয়েছে। দুশ্মন যে এত চালাক, মানে দুশ্মনের সাথে সে যে দুশ্মনী করতেছে এটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের নিজেদের পকেটে টাকা দিয়ে কিনেছি দুশ্মনকে, আমি আপনি নিজের পকেটের টাকা দিয়ে দুশ্মনকে কিনেছি, আর দুশ্মন সে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য মানে তার তৎপরতা আছে সবটাই এর মাধ্যমে আমাকে আমার সাথে করতেছে, কিচ্ছু করার নেই। কিন্তু কয়েকজনকে পেয়েছি, কোন এক আলোচনার মধ্যে পেয়েছি, কয়েকজনকে পেয়েছি না এই মোবাইলে ওই যে চাপতে যে এগুলো তো এখন আর মানুষ চালাতেই পারে না, এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। এই যে 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে নির্জনে মানুষের দৃষ্টির আড়ালে আসলে আপনি কি আপনার ঈমানের দাবিটুকু পূর্ণ করতে পারছেন নাকি পারছেন না। যদি দেখেন যে আপনি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে পড়ে যাচ্ছেন, তাহলে আপনার অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে। এখানে আপনাকে এই প্যারামিটার এটা বুঝিয়ে দিচ্ছে যে অন্তর সমস্যা। আপনি ডাক্তারের কাছে যান, হার্টের ডাক্তারের কাছে গেলে চলবে না, ইউনাইটেডে গেলে চলবে না, ইউনাইটেডের ডাক্তার এটা বুঝবে না, বুঝতে পেরেছেন? আপনার ওই ডাক্তারের কাছে যেতে হবে যে ডাক্তারটা বুঝবে, ওই ডাক্তারের কাছে যেতে হবে। আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, কারণ আপনার অন্তর কাজ করে না, অন্তরের সমস্যা রয়ে গেছে। এটি হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, এরপরের বক্তব্য ফাইন লাম তাজিদু ফি হাযিহিল মাওয়াতিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি সাহাবী, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সাহাবীদের মধ্যে মাসরুক ইবনে আজদা রাহিমাহুল্লাহ তাআলা তাবী ছিলেন। তিনি বর্ণনা করেন যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয়ে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের অধিকাংশ অংশ আমরা দেখছি আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পাওয়া গেছে। কারণ তিনি প্রথম যুগের সাহাবীদের মধ্যে একজন ছিলেন, প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ফাইল্লাম তাজিদহু ফি হাযিহিল মাওয়াতিন, যদি এই সব জায়গায় তুমি নিজের অন্তরকে খুঁজে না পাও, অন্তরের মধ্যে কোনো পরিবর্তন, হার্টবিট নেই, অন্তরের মধ্যে পরিবর্তন নেই, কোনো ধরনের প্রতিক্রিয়া নেই, যদি এমনটা দেখো, ফা'লাম আন্নাহু লা কলবা লাকা, তুমি নিশ্চিত থাকো যে তোমার অন্তর নাই, অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে রয়েছে। তাহলে ফাসালিল্লাহ কলবান আখার, আল্লাহ তাআলার কাছে কলব, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে সত্যিকার একটা উপলব্ধি অন্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য দোয়া করো, আল্লাহ তাআলার কাছে এটা চাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিম রাওয়াতের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দোয়া করতেন এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দোয়া করতেন এইভাবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরগুলোর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল, অনড় এবং অটুট রাখুন, সাবিত রাখুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া করতেন, তিনি প্রশ্ন করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দ্বীন পেলাম আপনার মাধ্যমে, সব কিছু পেলাম আপনার মাধ্যমে, দ্বীনের সবটাই তো আপনি আমাদেরকে দিলেন, আর আপনি দেখতেছি বারবার এই দোয়া করতেছেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছেন, বেশিরভাগ দোয়া হচ্ছে আপনার এটা, তো আপনি কি নিজের উপর এই ভয় করতেছেন, আপনি কি আশঙ্কা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার মাধ্যমে হিদায়াত দেওয়ার পরে, আপনাকে হিদায়াত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনার অন্তরকে হিদায়াত থেকে পরিবর্তন করে দিবেন, আপনি কি এই ভয় করতেছেন? সুবহানাল্লাহ। কি উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মে সালামা, হে উম্মে সালামা, ইন্না কুলুবাল মুমিনিনা বাইনা ইসবাইনি মিন আসবির রহমান, তুমি জানো না যে ঈমানদার ব্যক্তিদের অন্তর দয়াময় রহমানের দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করে দেন। আমি জানি না যদি আমার অন্তরকে কোনো কারণে পরিবর্তন করে দেয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইতে হবে। এখানে ঠিক যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগের কথা উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনাকে আমাকে একটা প্রেসক্রিপশনও দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা অধিক পরিমাণে কি করতে পারি, চাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরকে কোনো কারণে পরিবর্তন না করে দেন এবং আমাদের অন্তরকে যেন ক্ষতিগ্রস্ত না করেন। আল্লাহ তাআলার কাছে যেটা আমরা চাইতে পারি, যাতে আমাদের অন্তর পরিবর্তন না হয়, কারণ অন্তর পরিবর্তন হয়ে গেলে আপনার সব জিনিস এলোমেলো হয়ে যাবে, সব জিনিস এলোমেলো হয়ে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটি riwayতের মধ্যে উল্লেখ করেছেন, ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, অফি রিওয়ায়াতিন, এটা তিনটা করে প্রশ্ন বললাম, চতুর্থ নম্বর হচ্ছে অফি রিওয়ায়াতিন, অন্য riwayতের মধ্যে এসেছে, বলেন ইনদা আদাইস সালাত, সালাত আদায়ের সময়, সালাত আদায়ের সময় তোমার অন্তরটা আসলে কি, সালাতের মধ্যে থাকে কিনা, সালাতের প্রতি তোমার মনোযোগ আছে কিনা। অধিকাংশ লোকের সালাত দেখলে মসজিদের মধ্যে দেখা যায় যে ডানে তাকালেও মনোযোগ মুনাফিকের সালাত, বামে তাকালেও মুনাফিকের সালাত। আপনার বলবেন সাইফুল্লাহ ভাই আপনি তো এরকম কথা বলতেছেন কেন? কিচ্ছু করার নেই, কিছু করার নেই, কারণ তাদের কোনো ভাবলেশ নেই, কিচ্ছু নেই, সালাত শিখিয়েও নেই। সালাতে দাঁড়াতে হবে কিভাবে, আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াতে হয়, এতটুকু জ্ঞান পর্যন্ত অর্জন করে নেই, এতটুকু জ্ঞান পর্যন্ত অর্জন করে নেই। হতে পারে যে তিনি 50 বছর পর্যন্ত সালাত আদায় করতেছেন, তিনি এতটুকু জ্ঞান অর্জন করেননি। যে অবস্থা,
সালাত আদায়ের সময় অধিকাংশ লোককে আপনি দেখতে পাবেন যে এত অমনোযোগী যে সালাতের মধ্যে তিনি মানে দোকানে, কেউ দোকানের হিসাব করতেছে, কেউ কোথায়, মানে কারো মনোযোগ নেই, কারো মনোযোগ নেই। সালাতের মধ্যে নিজের 100% খুব ভালো করে 100% মনোযোগ দিয়ে সালাতের মধ্যে আপনি দাঁড়াতে পারলেন কিনা নিজেকে বিবেচনা করেন, তখন ক্লিয়ার হয়ে যাবে। অন্তরটা 100%, হুজুরুল কলব, অন্তরটা 100% আমার সালাতের মধ্যে উপস্থিত আছে কিনা। যদি 100% সালাতের মধ্যে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনার অন্তরের মধ্যে রোগ নেই। আর যদি দেখেন যে কিছু আছে কিছু নেই, কিছু আছে কিছু নেই, এই হঠাৎ করে দেখা যাচ্ছে যে অন্য জিনিস মাথার মধ্যে চলে আসছে, তাহলে বুঝতে হবে যে সালাতের আপনি সালাতে আপনার অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে, সালাতের মধ্যে আপনার মনোযোগ নেই, মনোসংযোগ নেই, আপনার অন্তরের উপস্থিতি নেই, আপনার অন্তর অ্যাবসেন্ট অন্তরে সালাতের মধ্যে দাঁড়ায় মুনাফিক ব্যক্তিরা। ফলে এই জন্য সালাতের মধ্যে মুসল্লিও সালাতের মধ্যে ভুল করে, ইমাম সাহেব সালাতের মধ্যে ভুল করে, মানে সবাই ভুল করে। ভুল আরেক জিনিস, ভুল হলে হওয়াটা না জায়েজ না, কিন্তু ওই যে অমনোযোগী হলে সালাতের মধ্যে সবচেয়ে বেশি ভুল হয়। সালাতের ভুলের মানে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে সালাতের মধ্যে অমনোযোগী হওয়া। সালাতের মধ্যে অমনোযোগী হওয়া, তখন আপনি দেখবেন যে সালাতের মধ্যে আপনি রুকু করার পরে আপনি বলেন যে রুকু করলাম কি করলাম না, ওয়াসওয়াসা এসে যায়। অনেকে আছে যে 2 সিজদা না 3 সিজদা করতেছেন, 4 সিজদা পর্যন্ত করে ফেলতেছেন। করতে পারেন 2 দিন বা 3 দিন আগে একজন দেখা হয়েছে, বললো যে বলে আমি বেশিরভাগ ক্ষেত্রে সে আমি বলতে পারি না, আমি 5 রাকাত পড়ি ফেলি নামাজ। ওই যে অন্তরের রোগ, শেখুল ইসলামের কাইম রহমতুল্লাহ বেশি বিস্তারিত আলোচনা করেছেন। আদ-দাওয়া ওয়াদ-দাওয়া বাংলাতে অনুবাদ হয়েছে। খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বই, প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট বই। এখানে রোগ এবং চিকিৎসা নাম দিয়েছেন, এটা রোগ এবং চিকিৎসা এত গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র ওই মানে আপনার এই মেডিকেল চিকিৎসার কথা আলোচনা করেন নাই, এটা এই অন্তরের সাথে যুক্ত বিষয়গুলোকে উল্লেখ করেছেন। খুবই ইম্পর্টেন্ট বই, শেখুল ইসলাম কাইয়িম রহমতুল্লাহ লেখা। চেষ্টা করবেন আপনারা যেন সেখান থেকে মানে এই বইটা পড়তে পারেন, তাহলে আপনারা মানে উপকৃত হবেন। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটি সকলের জন্য নয়, এটা একটা নির্দিষ্ট গ্রুপের জন্য। সেটা হচ্ছে স্ত্রীদের জন্য। স্ত্রীদের স্বামীর আনুগত্য এবং স্বামীর সাথে সম্পর্ক কেমন, এটা তার অন্তরের ব্যাধির সাথে যুক্ত। যদি কোন একজন স্ত্রীর স্বামীর সাথে তার সম্পর্ক খারাপ থাকে, স্বামীর প্রতি তার মানে অনীহা, অবজ্ঞা অথবা স্বামীর প্রতি তার খারাপ আচরণ থাকে, তাহলে বুঝতে হবে যে তার অন্তরে ব্যাধি রয়েছে। শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক নারী আসলেন, এসে প্রশ্ন করলেন যে শেখ, আমি বিয়ের আগে কোরআন তেলাওয়াত করতাম, নেক আমল করতাম, আমার খুব ভালো লাগতো। প্রত্যেকটা ইবাদতের মধ্যে মজা আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা স্বাদ আছে, কিন্তু নামাজ পড়ে আমরা কয়জন স্বাদ দিয়েছি? ইবাদত কোরআন তেলাওয়াত করে কয়জন আমরা স্বাদ দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এর মাধ্যমে আমরা কয়জন স্বাদ দিয়েছি? এর মধ্যে শুধু স্বাদ নয়, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন কার কাছ থেকে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে। তিনি বলেন, শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় আমাদের হুজুরা তো সালাম ফিরানোর পরে, ফজরের সালাম ফিরানোর পরে তাসবিহও পড়ে না, তাসবিহগুলো কি পড়ে না, এবারে হুজুরে ওয়াজ শুরু করে দিই। হুজুরে মনে করছে যে ওয়াজটা হচ্ছে হেদায়েতের নাম। ওয়াজ হেদায়েতের নাম নয়, হেদায়েতের নাম হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাকে ছোট করতে বলেছেন, নামাজকে বড় করতে বলছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার মধ্যে অধিকাংশ কোরআনের আয়াত তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ অতিরিক্ত কথা বলতেন না। জেনে রাখেন, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা গোটা উম্মার সামনে বলতেছি, যাতে করে উম্মাহ এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য হেদায়েতের রাস্তায় না থাকলে তো হেদায়েত হবে না। হেদায়েতের রাস্তায় নেই, কোথেকে কার গল্প মিথ্যা ঘটনা বর্ণনা করতেছে। আপনি মিথ্যা কথা শোনার কারণে আপনার কারও ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলবী ওয়াজ করতেছে, আপনি একটু মজা পাচ্ছেন আর কি, কিন্তু মজা দিয়ে কি করবেন? এই মজা দিয়ে কি করবেন? এই মজার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই। এই মজা অন্তরের উপর প্রভাব বিস্তার করবে না। আল্লাহর কালাম যেভাবে প্রভাব বিস্তার করবে। রিয়াজ মুসা হাফিজাহুল্লাহ তাআলা শ্রীলঙ্কার একজন সবচেয়ে বড় দায়ী, আমাদের মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গিয়েছে। আমাদের অনেক সিনিয়র, তো আসছে যখন তখন আমরা তার সাথে সাক্ষাৎ করলাম, এর লোকের সাথে সাক্ষাৎ করলাম। হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করেছে তার হাতে। কত লোক ইসলাম গ্রহণ করেছে বলতে পারবে না মনে। তো আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কোন পদ্ধতিতে দাওয়াতি কাজটা করো, তোমার এই দাওয়াতি কাজ করার পদ্ধতিতে একটু বলো। তখন সে বললো যে আমার দাওয়াতি কাজ করার কোন পদ্ধতি একটাই, সেটা হলো আমি শুধুমাত্র আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনাই, আর কিচ্ছু না। কারণ আল্লাহর কালাম তেলাওয়াত করলে এটা এত প্রভাব যে এটা অন্তরে গিয়ে এমন ভাবে আঘাত হানে যে ব্যক্তির অন্তরকে বিগলিত করে দেয়, এবং এই অন্তরকে কি করে সাথে সাথে আল্লাহ তাআলার জন্য এটাকে তৈরি করে দেয়, পরিষ্কার করে দেয়। আমরা এই জায়গায় নেই। ফলে শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহকে বললেন যে মহিলা বললেন যে আমি কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু এখন আমি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না। তখন শেখ রহমতুল্লাহ বলেন তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক কেমন? মহিলা বলেছে স্বামীর সাথে সম্পর্কের বিষয়ে কারণে নিয়ে আসলেন কেন শেখ? আমি বুঝলাম না। স্বামীর সাথে একটু সমস্যা আছে, স্বামী আমার কথা শোনে না। বলছে তোমার অন্তরের লোক। স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ার মানে হচ্ছে তোমার অন্তরের মধ্যে রোগ রয়েছে, তোমার অন্তরটা পরিচ্ছন্ন হয়নি, তোমার অন্তরটা সেলিম না, সুস্থ না। এই কারণেই সমস্যা হয়েছে। এই জন্য যাদের অন্তর মধ্যে রোগ থাকবে, এই অন্তরটা ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, অন্তরকে শুদ্ধ করতে হবে। অন্তরকে শুদ্ধ না করলে তাহলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি আমি আলোচনা করলাম সেটা হচ্ছে অন্তরের রোগগুলো বের করার জন্য আমরা যেই পদ্ধতির মাধ্যমে আমি জানবো যে আমার অন্তরের মধ্যে রোগগুলো আছে। এখন আমি যে পয়েন্টে আলোচনা করব যে কিছু আলামত আছে, যে আলামতগুলো আপনার অন্তরের রোগকে কি করবে, অন্তরের রোগগুলোকে আপনার প্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোচনা করেছেন যে এই বিষয়ে অনেক লম্বা আলোচনা রয়েছে। আমরা একটি একটি করে আসি, আলামতগুলো যেগুলো আছে সেগুলো একটি একটি করে আসি। এক নম্বর যে আলামত অন্তরের বোঝার জন্য, সে আলামতটা হচ্ছে, প্রথম হলো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেয়া, আখিরাতকে অগ্রাধিকার দেয়া, এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, আপনি দিতে পারবেন না। আমরা অনেকেই যদি আল্লাহর ভালোবাসার দিকটাকে দেখি, দেখি যে আল্লাহ তাআলা ভালোবাসার ব্যাপারে কারো তেমন কোনো গুরুত্ব নেই, আখিরাতের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে তাদের তেমন কোনো গুরুত্ব নেই। মনে করে থাকে যে আখিরাতের অসুবিধা নেই, আখিরাতে যাই হোক অসুবিধা নেই। এমন ব্যক্তিও আছে বলছে যে আখিরাতের মধ্যে জাহান্নামের মধ্যে অমুক নায়ক নায়িকা যাবে কিনা
যদি যায় তাহলে আমরা একসাথে থাকবো। কত বড় শয়তান, চিন্তা করেন। মানে অন্তর তো অসুস্থ যে তা না, মানে অন্তরের অবস্থা এমন হয়েছে যে অন্তর পরিপূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। যদি এরকম হয় কোনো ব্যক্তির, তিনি আখিরাতকে অগ্রাধিকার দিতে পারেন না, তিনি আল্লাহ তাআলার বিধানকে অগ্রাধিকার দিতে পারেন না, তিনি আখিরাতের প্রতি তার যে ভালোবাসা থাকা দরকার, যে বিশ্বাস থাকা দরকার সেটা নেই, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির হায়াতটা, অন্তরটা মানে হায়াতিল বাহাইম, চতুষ্পদ জন্তুর জীবনের মতো হয়ে গেছে। আমাদের অধিকাংশ অনেকেরই এরকম অবস্থা হয়। আমরা এখন দুইটা জিনিসই, ওই চতুষ্পদ জন্তুর কাজ কয়টা? হ্যাঁ, দুইটা। একটা হচ্ছে খাওয়া, আর একটা হচ্ছে কি, সেক্স। আর কোনো কাজ কি? অফিসে কোনো ডিউটি আছে? আপনাদের এখানে ডিউটি দিচ্ছেন কাউকে? চতুষ্পদ জন্তু কারো ডিউটি আছে? কারো ডিউটি নেই তো, আর কোনো কাজ নেই, কাজ দুইটাই, চতুষ্পদ জন্তুর অবস্থা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা মুহাম্মদ 12 নম্বর, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন। দেখছেন, যাদের অন্তর রোগ আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরিতে লিপ্ত হয়েছে, ইয়াতামাত্তাউন, তারা কেবলমাত্র মানে ভোগ উপভোগের মধ্যে, কেবলমাত্র বিরোধের মধ্যে রয়েছে। দেখলেন তো, মানে গোটা পৃথিবীকে কাঁপিয়ে এটার নাম দিয়েছে বিশ্বকাপ। কি কারণে এরকম করেছে? এদের অন্তর সবাই ঠিক আছে তো? একজনের অন্তর ঠিক না, একজনের অন্তরের মতো ব্যাধি ছাড়া আর কিচ্ছু নেই। কি মানে এর মধ্যে কি আছে? কিছুই তো নেই। কিন্তু শয়তান সেখানে সাকসেস। শয়তান সেখানে এমনকি আলেম ওলামাদেরকে পর্যন্ত বের করে নিয়ে গেছে। হয়তো শতকরা কতজন পাবেন মানে যারা এর সাথে যুক্ত হন, এই খেলাগুলো দেখেন নাই। শয়তান দেখেন কিভাবে আমাদেরকে শয়তানের কাজে লাগিয়ে দিয়েছে, আখিরাতের কাছ থেকে সরিয়ে দিয়েছে। ওই আমাদের অন্তরগুলোর ওই ব্যাধির এই সুবাদে, এই সুযোগে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, আর শুধু খাওয়া দাওয়া। গতকাল এক ব্যক্তি, আমার খুব বন্ধু মানুষ, খুব ক্লোজ বন্ধু মানুষ, বুঝতে পেরেছেন। আমি এমনি স্বাভাবিকভাবে আসলে এই ধরনের তো আমাদের যাই না, কিন্তু তিনি ভালো মানুষ, বন্ধু মানুষ, দাওয়াত দিয়েছেন, বিয়ের অনুষ্ঠান গেলাম, মানে বিয়ে পড়ানোর জন্য আমাকে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখানে গিয়ে আমি একটা মানে আমার কি চোখ খুলে ফেলবো, না হাত খুলে ফেলবো, না পা খুলে ফেলবো, কোন দিকে যাবো আমি কিছুই বুঝতেছি না। আমি একটা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আমার গোটা জীবনে এত কঠিন একটা অবস্থার মুখোমুখি আমি হইনি। গতকালের ঘটনা বলতেছি, বুঝতে পেরেছি। শেষে আমি খুব খারাপভাবেই বলেছি। আর বলছে যে আপনারা মহিলারা যদি পেছনে না যান তাহলে আমি বিয়ে করতে পারবো না, পড়াবো না। এটা একজন মানে স্বাভাবিকভাবে একজন মেহমান অথবা একজন লোক এভাবে অন্যদেরকে বলতে পারে না, কিন্তু এটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ কিছু বা সামান্য কাপড় চোপড় নিয়ে আসছে, অনেকে সামান্যটাও নিয়ে আসে নাকি। কি আহা, মুসলমানদের বিয়ে মনে হচ্ছে এইগুলো, এটাকে বলতেছেন ইসলাম। আমাদের ইসলামের সাইজ এমন হয়ে গিয়েছে যে কাফেররাও এর জন্য বলতেন না, হাসতেছে। কোন আখলাক তো আসলে আমাদের মধ্যে রাখা নেই, কারণ অন্তর্ধ্বংস হয়ে গিয়েছে, বুঝলেন না। অন্তর্ধ্বংস হয়ে গেলে আপনি যাই খুশি তাই করতে পারেন, তখন আপনারা যাই খুশি তাই করতে পারেন। অন্তর্ধ্বংস হয়ে গেলে তারপরে চোখের লাজ উঠে যায়, চোখের লজ্জা উঠে যায়। চোখের লজ্জা উঠে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের রাওয়াতের মধ্যে বলেছেন, ইসনা মা শি'তা, যা খুশি তাই করতে পারবা তুমি। এমনি আপনাকে আমি যদি মানে 2 লক্ষ টাকা দিব, আপনি কাপড় চোপড় খুলে এখান থেকে এদিক দিয়ে সোজা হেঁটে চলে যান, এটা রাজলক্ষ্মীতে যান, আপনি 2 লক্ষ টাকা রাজি হবেন? কিন্তু যদি আপনার চোখের লাজ উঠে যায়,
ওই আপনি মানে সেই বিয়ের ওই অনুষ্ঠানের মধ্যে এইভাবে আসবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু একটু বলেছি যে যে বিয়ে কি শুধুমাত্র আপনার সামাজিকতা অথবা আনুষ্ঠানিকতা ফেস্টিভ্যাল মনে করেছেন, এটা আপনাদের গলত ধারণা। এটা প্রথম হচ্ছে ইবাদত, তারপরে যে ফেস্টিভ্যাল। কিন্তু আপনারা তো মানে যে অবস্থান আপনাদের, সেই অবস্থানে আমি হতবাক হচ্ছি যে এটা আপনারা তো আসলে সেভাবে মূল্যায়নও করতে পারেননি, সেভাবে মূল্যায়নও করতে পারেননি। মানে এই ধরনের পরিস্থিতি আমি কখনো দেখিনি। মানে এমন খুব অবস্থা হয়েছে, ওই যে এদেরকে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু যেভাবে খায় সেভাবে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু বুঝে না। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তবে তাদের এই যে অবস্থা, এই অবস্থার জন্য পরিণাম আমি ঠিক করে রাখছি, তাদের ঠিকানা নির্দিষ্ট করে রাখছি। ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ঠিকানা তাদের জন্য নির্দিষ্ট করে রাখছি, এমনি ছেড়ে দিব না। আল্লাহ তারা ক্লিয়ার করে দিয়েছেন। ফলে এই জায়গায় আমাদেরকে প্রথম পয়েন্ট যেটা, সেটা দ্বিতীয় নম্বর হচ্ছে অপরাধ করার সময় আপনার অন্তর মধ্যে সামান্যতম কম্পন, সামান্যতম ব্যথা, সামান্যতম পরিবর্তন অনুভব করবেন না। আমাদের আসলেই আপনি দেখেন না, মিথ্যা বলতেছে, কি দিব্যি মিথ্যা বলে যাচ্ছে। একজন আলেম, আমরা সবাই বুঝলেন না, ভাইরাল আলেম, মনে এর প্রত্যেকটা কথা মিথ্যা। প্রত্যেকটা মানুষ আমাকে অনেক সময় ইয়ে করেছে, সাইফুল্লাহ ভাই মানে পাঠায়, বুঝতে পেরেছে, দেখি ইন্নালিল্লাহ ডাহা মিথ্যা কথা বলতেছে, ডাহা মিথ্যা কথা বলতেছে, আর হাজার হাজার মানুষের সামনে। ওয়াজ মাহফিলে তোর মানুষের সঙ্গে কোনো হিসাব নেই, বেহিসাব মানুষ, হাজার হাজার মানুষের সামনে এত মিথ্যা কথা বলে যাচ্ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কত বড় মিথ্যুক! অথচ কোরআন কারীম সাক্ষী দিচ্ছে, কোরআন সাক্ষী দিচ্ছে একবারের জন্য শয়তান মিথ্যা বলে নেই। এবার আপনার নিজে বিবেচনা করেন, শয়তানের প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো কোট করেছেন, শয়তান মিথ্যা কথা বলে নেই। শয়তান মানে যখন আদম আলাইহিস সালামের কাছে আসলেন, তখন শয়তান মানে এমন পরিস্থিতি করে আসলেন, এসে শয়তান মানে মানে কসম করে বলতেছেন যে তোমরা একটা ভালো জিনিস দেখা দিব। দেখছেন, এগুলো তো বলে নাই যে মানে এটা মানে তোমার এইটা করলে তোমার এই হয়ে যাবে। শয়তান চালাকি করে অন্য কথা বলেছে, তোমার একটা ভালো জিনিস দেখা দিব, যদি এই গাছের ফল খেতে পারো তাহলে তুমি হয়তো এখান থেকে যেতে পারবে, চিরস্থায়ী থেকে যেতে পারবা। এইভাবে আর ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে, ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে, অন্তরের মধ্যে কোনো পরিবর্তন নেই। অপরাধ এমন যে অপরাধ করার সময় তারা, যেহেতু অপরাধ বোধটাই নেই, তাহলে যার অন্তর্ভুক্ত অপরাধ বোধ থাকবে না, সে কি আসলে তওবা করতে পারবে আপনার মনে করেন? সে কি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে পারবে আপনার মনে করেন? কিয়ামত পর্যন্ত না। আর সবচেয়ে বড় অপরাধ যেটা, সেটা হচ্ছে এই যে বেদাতের অপরাধ। কারণ এটাকে মানুষ ইবাদত মনে করে কি করে বেদাতের অপরাধ করে। বেদাতের অপরাধটা তারা ইবাদত মনে করে করে, ইবাদত মনে করার কারণে সারা বেদাতের অপরাধের কারণে তারা কি করতে পারে না, সেইখান থেকে ফিরতে পারে না। এরপরে যে বিষয়টি, সেটা হলো এই হক সম্পর্কে, সত্য সম্পর্কে মূলত অজ্ঞতা। এটা একটা আলামত। আর মানুষ আসলে হকটা জানেই না, কোনটা সত্য কোনটা সঠিক সেটা সম্পর্কে মোটেও জানে না। না জানার কারণে তিনি মনে করতেছেন এটা হচ্ছে হক। তিনি যেটাকে হক মনে করতেছেন এটা আসলে হকই না, এটা বাতিল। বাতিলকে যদি হক মনে করে থাকেন, তাহলে তো আপনার অন্তরের ব্যাধি থেকে আপনি বাঁচতে পারবেন না। এজন্য আইনটা এত গুরুত্বপূর্ণ যে আইন যদি মানুষের অন্তরের মধ্যে না থাকে, মানুষ যদি আইন সমৃদ্ধ না হয়, তাহলে সে আলো পাবে না চলার পথে, অন্ধকার সবসময় তার সামনে থাকবে। এই কারণেই আইনটা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ লোকের লক্ষ্য করা যাচ্ছে যে এটি তারা যে এই দিক থেকে তারা চলে যাচ্ছে। এরপরে যে বিষয় হলো, সেটা হলো অন্তরের জন্য যেই সমস্ত উপাদানগুলো অন্তরের জন্য ক্ষতিকর, সেগুলোকে নিজে গ্রহণ করেছে, যেগুলো অন্তরের জন্য উপকারী সেগুলো থেকে সরে গেছে।
অন্তরের জন্য ক্ষতিকর যে উপাদানগুলো আছে, যে খাবারগুলো আছে, অন্তরের সেই খাবারগুলো নিচ্ছে না। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ রাওয়ায়াত করেন, তিনি বলেন যে তিনি ওই যেটা বলতেছিলাম বলে গিয়েছি, সেটাই এখানে আসছে, এই পয়েন্টের মধ্যে আসছে। সেটা হলো এই যে সকালবেলায় ফজরের নামাজের পরে শেখুল ইসলাম রহমতুল্লাহ বসতেন একেবারে সূর্য উদিত হয়ে যাওয়ার পর, তারপরে তিনি মানে ইশরাকের সালাত বা সালাতুদ দুহা আদায় করে তারপরে তিনি কি করতেন, বের হতেন। এর মধ্যে তিনি একটা দার্স দিতেন না, একটা আলোচনাও করতেন না, একটা হাদিস বর্ণনা করতেন না, কিচ্ছু না। তখন ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ বলে, আমরা ছাত্ররা বললাম যে শেখ এত লম্বা সময় আপনি বসে বসে ইবাদত করেন, বসে বসে মানে বসে জিকির করেন, এই সময় যদি আপনি আমাদেরকে শিখাইতেন কিছু দিন, মানে আমরা তো অনেক বেশি উপকৃত হতাম, আমরা অনেক কিছু জানতে পারতাম, আমাদের তো অনেক লাভ হতো। শেখ আপনিটা মানে কি মানে সময়টা নষ্ট করতেছেন, আপনি কি বুঝে ইবনুল কাইয়্যিম বুঝো নাই তুমি? সকাল বেলা এই আজকারগুলো আমার গোটা দিনের খাবার, এগুলো যদি আমি গ্রহণ না করি তাহলে আমি গোটা দিন আমি আর চলতে পারবো না, শক্তি পাবো না। চিন্তা করেছেন? কই জিকির তো আমাদের দিনের খাবার, তো দূরের কথা, কোনো খাবারই না। আমাদের খাবার হচ্ছে সিদ্ধ ডিম, আমাদের খাবার হচ্ছে ডিম ভাজি। চিন্তা করেছেন? এই জন্য নিজেকে বুঝতে হবে, আগে নিজেকে বুঝতে হবে, নিজের অন্তরটাকে বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে দেখেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে আপনি কি ধরনের খাবার নেবেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীম আপনি যখন গ্রহণ করবেন দেখবেন যে কোরআনে কারীম আপনাকেই মানে সব দিকের আরোগ্যের মধ্যে রয়েছে, সব দিকে আরোগ্যের মধ্যে রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন, কোরআনের একটা নাম হচ্ছে শিফা। কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হই না, আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে কোরআনের সাথে সম্পৃক্ত হই না, এটা আরেকটা গল্প। কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, খুব এই মাসালা বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, অসুস্থ হয় তিনি যদি কোরআনে কারীমের একটা আয়াত অথবা একাধিক আয়াত অথবা এক পৃষ্ঠা অথবা একটা পারা নিয়মিত তেলাওয়াত করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে সেই ব্যক্তি মানে সুস্থ হবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এটাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এটা কোনো ব্যক্তির বক্তব্য নয়, কোনো ব্যক্তির বক্তব্য নয়, বরং আমাদের পুরো উল্টা। সেটা হচ্ছে এই, এখন বিশেষ ট্রেনে উঠলে দেখা যায় বেশিরভাগের কানের মধ্যে এগুলো কি বলেন আপনারা, হেডফোন, আয় হায় ইয়ারফোন লাগিয়ে রাখছেন, তিনি গান শুনতেছেন, তিনি এটার এরকম অন্তরের ব্যাধি তো মানে অন্তর যে আছে এটাও তো অনেক মানে সৌভাগ্যের বিষয়। এ তো অন্তর আসলে খুলে ফেলে পড়ে যাওয়ার কথা। এ শুধু শুনতেছে না, মানে কানের ভিতর ঢুকাই দিয়েছে, কানের ভিতর ঢুকাই দিয়েছে গান বাজনা, তারপরে যত বড় ধরনের খারাপ জিনিস আছে, ফিল্ম আছে, পর্নোগ্রাফি আছে, সবটাই কেন জানি মানে মনে হচ্ছে যেন শয়তান যা প্রজেক্ট তার তৈরি করেছে এই সবগুলো বাস্তবায়ন করার সকল দায়িত্ব নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের অন্তরের সাথে এর কোনো সম্পর্ক নেই। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হক মানে মারুফকে মারুফ মনে না করা, মুনকারকে মুনকার মনে না করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত। আপনি অনেককে দেখবেন মুনকারের ব্যাপারে, গর্হিত বিষয়ের ব্যাপারে যদি বলা হয় ভাই এটা গর্হিত, এটা নিষিদ্ধ, আপনি দেখবেন যে তার মধ্যে আপনি আরে শুনেন রাখেন তো আপনার এই সমস্ত ওয়াজ। এখন আপনি সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ সবাই তো সুদের সাথে যুক্ত। আর মসজিদের যারা দায়িত্বশীল আছে বেশিরভাগই ঘুষ টুস দুর্নীতির সাথে যুক্ত, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না। অবস্থা এমন হয়ে গিয়েছে যে অনেক জায়গায় ইমাম সাহেবদের চাকরিও চলে যাচ্ছে যে এই সমস্ত কথাবার্তা বলার কারণে, যে কথা বলতে পারতেছে না, কারণ সব পুরো সমাজটাই হক মারুফে পরিণত হয়েছে, মানে মারুফ মুনকারে পরিণত হয়েছে। ভালো কথা ভালো কাজ মুনকারে পরিণত হয়েছে, আর মুনকার মারুফে পরিণত হয়ে গেছে অন্তরের ব্যাধির কারণে। মুনকারটা আপনার কাছে আপনি কি মনে করেন মানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখা, তাবিজ দেয়াকে শিরক বলেছেন। আর এখন একদল লোক মসজিদের মধ্যে তাবিজ দিতেছে। মুনকারটা কিভাবে মানে মারুফে পরিণত হয়ে গেছে, মারুফ না বড় মারুফের বড় ভাই পরিণত হয়ে গেছে। মানে এটা তিনি করতেছেন, আর তিনি এটাকে কোনো ভ্রুক্ষেপও করতেছেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটা আপনি কোথায় নেবেন? কোথায় যাবে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটা? ইন্নামা রুক্কা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। রাসূলুল্লাহ যে বলেছেন হাদিসের মধ্যে, মানে আপনি কোন দিকে নেবেন? একেবারে সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। কিন্তু দেখবে যে মৌলবী মানে যখন দেখে যে বাতিল মানে তার দিকে চলে যাচ্ছে, তখন এর অপব্যাখ্যা করার জন্য চেষ্টা করে। প্রত্যেকেই নিজের পক্ষে নেওয়ার জন্য প্রয়োজন হাদিসের ব্যাখ্যাকে কি মোড়গোড়া করার জন্য চেষ্টা করবে। এটা তো মোটে মোটে এই আলোচনাগুলো এর মাধ্যমে আমরা শুধুমাত্র কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের অন্তর ব্যাধিগ্রস্ত, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন একটা জিনিস হয়ে গেছে না, আছে কিনা, এটা হলো কীভাবে এটার চিকিৎসা হবে। এটা আলোচনার মধ্যে আমরা আমাদের আলোচনার আরেকটা পার্ট। যদি অন্য কোনো সময় মানে আল কলবুল মরিদ, অসুস্থ অন্তরের জন্য যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আরও বেশি আমরা উপকৃত হব। তবে মানে এই আলোচনার ফাঁকে ফাঁকে মানে অসুস্থ যে চিকিৎসার কথা মানে এসে গেছে। আপনারা একটু গবেষণা করলে সব কিছু আমি বলে দিতে হবে, আপনারা একটু গবেষণা করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। হাদা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।